ঘোষণা করে, বান্দা ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়া, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দুরূদ আদায় করি। আল্লাহ আপনি আমাদেরকে বললেন নামাজ আদায় করার জন্য। কুরআনুল কারীমের কোন জায়গায় আপনি বলেন নাই আপনি নিজে নামাজ আদায় করেন। আল্লাহ আপনি আমাদেরকে বললেন রোজা রাখার জন্য, কিন্তু কুরআনুল কারীমের কোন জায়গায় লেখেন নাই আপনি রোজা রাখেন। কারণ কি? বলে কারণ হলো ইবাদত হলো কাজ হলো মাখলুকের, আর ইবাদত বহন করার কাজ হলো খালেকের। আল্লাহ হলো খালেক, আমরা মাখলুক বিদায় আমরা মাখলুক হয়ে খালেকের ইবাদত করি। ওগো আল্লাহ, তাহলে আপনি কেন আমার রাসূলের উপর দুরূদ আদায় করেন? আপনি তো মাখলুক না, মাখলুকের খালেক। আল্লাহ কয় আমার বন্ধুকে মুহাব্বত কইরা, ও আল্লাহ আপনি যে আপনার হাবিবকে মুহাব্বত কইরা হাবিবের উপর দুরূদ আদায় করেন, আমাদেরকে কি আপনি ওই দুরূদের ভাগীদার বানাবেন না? আমাদেরকে কি আপনি ওই দুরূদ আদায় করার কথা বলবেন না? আল্লাহ বলে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুসলমান, আমার আল্লাহ বলে ওরে যারা ঈমান এনেছো, যারা ঈমানদার, আমার আল্লাহ ঈমানদারদেরকে ডাক দেয়। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ কোন মসজিদের ইমাম সাহেবদেরকে ডাক দেয় না। কারণ আমার আল্লাহ জানে বহু মসজিদের ইমাম সাহেবরা মসজিদের মিম্বরে বয়া বয়া আমার নবীজির সালাতু সালাম মিলাদ কিয়ামের বিরোধিতা করে। কথা কোন না আছে না নাই? আমার আল্লাহ জানে বহু মসজিদের ইমাম সাহেবরা মাথায় পাগড়ি লাগায়া, পাঞ্জাবি লাগায়া, টুপি লাগায়া, ইমাম সাহেবরা মুখের মধ্যে দাড়ি লাগায়া তারা আমার নবীর শানবান আজমতের বিরোধিতা করে নবীর নূরকে অস্বীকার করে। কথা কোন না ঠিক কিনা? আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, আমাদের আকীদা বিশেষ করে এই অঞ্চলটার মধ্যে যিনারা আবাদ করেছেন, অঞ্চলটা আমি জানি সোনাকান্দা দরবার সহ এই অঞ্চলের মধ্যে বিভিন্ন দরবারের মাসে খেদামদা এলাকা আবাদ করেছে। জিনাদের অতল গহব্বরের বরকতটা আমরা ভুলে যাইতে পারবো না। কিন্তু নতুন নতুন আলেম সাইদা আমাদেরকে ধোঁকা দেওয়ার যদি চেষ্টা করে, আমরা ধোঁকাবাজিতে পারবো না। কারণ আমরা তাদের ধোঁকাবাজি বুঝা গেছি। তারা এতদিন পর্যন্ত আমরা কইতো আমার নবীর মিলাদুন নবী পালন করা বেদাত, এখন দেখি তারা দুর্গা পূজা যায়। ও ভাই, মিলাদুন নবীরে বেদাত কইয়া দুর্গা পূজা দেওয়া এটা কোন কোরআন হাদিসে আছে? যদি দেখাইতে পারো তুমি হালাল জাদা, না দেখাইতে পারলে হারাম জাদা। মিলাদুন নবীর তাবার উপরে বেদাত কইয়া মন্দিরের পূজার প্রসাদ খাইছে। আপনার কি কষ্ট হইতেছে? এতদিন পর্যন্ত মুনাফিক সিনাইতে আমরা বড় কষ্ট হইতো। সাধারণ পাবলিক আমরারে কইতো হুজুর আপনার মাথায় ভাগরি, এরার মাথায়ও ভাগরি, আপনার মাথায়ও পাঞ্জাবি, এরার পাগায়ও পাঞ্জাবি, আপনার মুখেও দাড়ি, এরার মুখেও দাড়ি। হুজুর কাটটা বিশ্বাস করতাম মুসলমানদের মূর্তি পূজা করা হারাম, মূর্তির কাছে যাওয়া হারাম, মূর্তি সহ হিন্দুদের গুণ কীর্তন আর পূজার কীর্তন করা হারাম। আর এরা পূজার মন্দিরের মধ্যে দাঁড়া এরা কত সুন্দর বলতেছে, আরে ওই মুসলমানের দলেরা আমরা রোজা আর পূজা নাকি এক সমান। যে বান্দারা তাদের জবান দিয়ে বলে রোজা আর পূজা এক সমান, এটা মুসলমান না মুসলমান, এটা পাক্কা কাফের। আপনার কি মুনাফিক চিনতে কষ্টই দেখো? আপনারা বলেন পাঞ্জাবি, টুপি, পাগড়ি লাগায়া আল্লাহর হাবিবের শান, আজমত, দুরূদ, কিয়াম শরীফের বিরোধিতা করে এমন পাঞ্জাবি ওলামা সমাজের ভিতরে আছে না? মিলাদ বেদাত, কিয়াম বেদাত। সোনাকান্দার হুজুরে আমাদের বেদাত শিখে গেছে, শাহপুরের বিশ্বহুজুরে আমাদের বেদাত শিখে গেছে, সায়েন্সের সিরপুরের গোলামীরা যারা গোলামি করে বেদাত করে,
আরে তুমি কোন জাতের মৌলবী, জাতটা মৌলবী আইলা তুমি এখন আমরা দাঁত শিখাইতেছো, তার মানে বোঝা যায় না 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 তুমি তো এত পাঞ্জাবি আর ফাগড়ি টুপি লাগাইয়া আমরা মিলাদকে আমরা দাঁতকে মন্দিরে যাইতে পারছো, বোঝা গেছে তোমার লেভেল না বুঝ দিয়ে দুধের লেভেল ভিতরে তুমি মদ বিক্রি করতে মুসলমানদের ইমান ফেরার করার জন্য এরা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে, এরা আলেম নয়, এরা শয়তান, এরা শয়তান, এরা শয়তান, কার হাত তুলে বলেন ঠিক কিনা? সুন্নি মহাসম্মেলন লজ্জা লাগে না, লজ্জা লাগে না, শরম লাগে না? লজ্জা শরম থাকলে যে রাসূলের কারণে আল্লাহ তোমার দুনিয়াতে পাঠাইছে ওই রাসূলকে সালাম দেওয়া বেদাত বলতা না। লজ্জা শরম নাই, লজ্জা শরম থাকলে যে আল্লাহ তাআলা এই বাংলার জমিনে, বাংলার জমিন নয় সমস্ত বিশ্বে আমরা মুসলমান মুসলমান দাবি করার মতো ক্ষমতা নিয়ে রাসূলের উম্মত বানায় পাঠাইছে, ওই আল্লাহর হাবিবের উপর সালাতু সালাম দেওয়ার পর বেদাত ফতোয়া দেওয়ার মতো কথা তোমার মুখে আসতো না। লজ্জা শরম নয় বিদায় জবান দিয়ে আল্লাহ রাসূলের নূর মুবারককে মাটি বইয়া রাসূলকে আমাদের মতো সাধারণ বুঝাইয়া মানুষের ঈমানকে ঢুকা দেওয়ার চেষ্টা করতো না। এরা শরম নয় বিদায় এরা আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা কইরা আল্লাহর কোরআনের অপব্যাখ্যা করে মানুষকে ধোঁকা দেয়। কথা কম না ঠিক না বেটে? স্টেজে বসছে মৌলবী পাঞ্জাবি, আপনার কি কষ্ট হইতেছে? অসুবিধা হইতেছে আপনাদের? পাঞ্জাবি আছে, টুপি আছে, থাকরি আছে, ফতুয়া আল্লাহ সর্বশক্তিমান বললে শিরিক হবে। এটা কোন ধরনের কথা বললেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আর মুস্তাবির নূরানি মাদ্রাসার গোলাপাইন তো জানে কথা নূরানি মাদ্রাসার গোলাপাইন জানে আল্লাহ সর্বশক্তিমান, আর মৌলবীকে আল্লাহ সর্বশক্তিমান কইলে বলে শুনি কত বড় কথা বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর কলিজার টুকরা স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত দিচ্ছে মৌলবী বলতেছে নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা জীবনে কোনোদিন নামাজ পড়ে না। কত দিচ্ছে নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা জীবনে কোনোদিন রোজা রাখে না। কত দিচ্ছে নবীর কলিজার টুকরা স্ত্রী মা খাদিজাতুল কুবরা জীবনে কোনোদিন পর্দাই নাকি করে না। আরে মৌলবী বলে কি, বলে কি? আল্লাহ আমরা বুঝার তৌফিক দেন। আমার আল্লাহ তাআলা এই মুনাফিক বেঈমান যারা মানুষের ঈমান হরণ করে তাদেরকে ডাক দেয় নাই। আল্লাহ ডাক দিছে কারে? আরে ঈমানদাররা ডাক দিছে। আমি জানি আপনাদের পার্শ্ববর্তী এলাকার কোন আপনি চলে না, এটা নিয়ে দ্বন্দ্বের দরকার নাই। শুনলি না শুনলি না নবীর প্রেমিক তো সব জায়গার ভিতরে নবীর প্রেমের বাগান চলতেছে। এখানে যেমন মানুষ ওইখানে তেমন মানুষ। তবে আমরা একটা কথা আছে, আমরা নবীর প্রেম নিয়ে জান্নাতের বাগানে সম্পূর্ণ বয়ান শ্রবণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি, তোমরা ওই নবীর উপর দুরূদ আদায় করো। আল্লাহ বুঝতে পারলাম ওই নবীর উপর দুরূদ আদায় করবো কেমনে করতাম। এই যে আপনারা বলে আল্লাহ বলতে দুরূদ পড়তে, তো তোমরা দাঁড়াও কেন? দলিল কি? আপনি তারা বলবেন ওয়াসাল্লিমু তাসলিমা, তাসলিমান আই তাকরিমান। আল্লাহ কয় সালাম দাও আদবের সাথে। আমরা বিশ্বাস করি নবীর দাঁড়ায়া সালাম দিলে আদব। এই জন্য আপনারা দাঁড়ান, আস্তে আস্তে দরুদ শরীফ পড়তেছেন। আমি আপনাদের সবার কাছে বলবো মুহাব্বতের আওয়াজে আল্লাহর নবীর উপরে দরুদ আদায় করবেন। নবী আমার বলতেছে উম্মত, আমার কোন উম্মত যদি আমি নবীর উপর একবার দরুদ শরীফ আদায় করে, আল্লাহর অসংখ্য ফেরেশতারা আমি নবীর কাছে ওই দরুদ শরীফটা পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। আমরা সুন্নিদের একটা আকীদাতে আমার নবী হাজির হওয়ার ক্ষমতা আছে, কিন্তু এবার আপনারা প্রশ্ন করব, নবী যদি হাজির হওয়ার ক্ষমতা থাকে
তাহলে তোমরা এই হাদিসের কেমনে বিরোধিতা করবা যে আমার নবী না বলছে ফেরেশতারা দরুদ পৌঁছায়, তো নবী হাজির হইলে দরুদ কেমনে পৌঁছায়? এবার আমার নবী আরেকটা হাদিসে মুবারাকা বলতেছে, নবী আমার বলে আমি নবীর কোন উম্মত যদি আমি নবীর প্রতি মুহাব্বতে দুরূদ আদায় করে, কিভাবে খেলাটা হলো মুহাব্বতের খেলা, প্রেমটা হলো মুহাব্বতের প্রেম। আমার নবী বলেন আমি নবীর উপরে যদি মুহাব্বতে দুরূদ আদায় করে, সে কোন জায়গায় বসে দুরূদ আদায় করে আমি তার ওই জায়গার চিনি। শুধু চিনি না, যে দুরূদ শরীফ আদায় করে আমি তাকে চিনি, তার বাবার নামও জানি। আপনাদের সবার কাছে আবদার, ওই নবীর কাছে আপনাকে ভালো নবীর সাচ্চা পাক্কা উম্মত হিসেবে প্রমাণ করার জন্য বেশি বেশি করে দুরূদ শরীফ আদায় করবেন। আমার নবী বলেন উম্মত দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর যে উম্মত, আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। ওই নবীর কাছাকাছি থাকার জন্য মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবীজি আপনার ভালোবাসায় ওয়াসাল করনি জুব্বা পায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله قل حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله الله আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা, বলেন আদম হাওয়া বানাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা, আবার হিকমতে গম খাওয়াইয়া হিকমতে গম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি সারা পাই নাই। ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে আল্লাহর নিদের দয়া চাইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন
আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালামু ইলাইকা আরজুস সালাম। হাইয়িনা রব্বানা বিস সালাম ওয়াদখিলনাল জান্নাতা বারাকা দারুস সালাম। তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আবুদু ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ। এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন সমারামপুর 2 সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কবরবাসীর রোগের মাগফিরাত কামনায় ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজাইয়া আমার সঙ্গে এলাকার ওলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায় আমিন আমিন করে 2টা হাত বাড়িয়ে দিছি গো আল্লাহ। যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরা রবের গুনাহ মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে গমনি, আজকের জান্নাতের বাগানে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই, কার জানি বাবা নাই। এরে আমার এই এলাকার ভাই বাবারা, কিরে ভাই, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই। আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে 2টা হাত বাড়াইয়া দাও। আমাদের বিশ্বাস আছে রে ভাই, আমার আল্লাহ একটা হাত খালি ফিরিয়া দিবে না। এরে আমার এই শুভারামপুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা। তাড়াতাড়ি তোমার ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর দরবারে আমিন আমিন করে 2টা হাত বাড়াইয়া দেন গো মা। আমরার বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাত খালি ফিরিয়া দিবে না। মাগো তোমরা তো এই এলাকার নাইরি না গো মা। একদিন আসছিল লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমরার মতো কত মা বোনেরার জন্য জানি অন্ধকার কবরে আল্লাহ তাআলা আযাব রেডি করে রাখছে। এর ভাই বাবারা, মা বোনেরা, আজকের মুনাজাত কার জন্য জানি, জীবনের শেষ মুনাজাত জানি না রে আল্লাহ। আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি, এলাকার বাসপুরার বাসগুলা পাইকা লালে লাল হইয়া রইছে জানি না রে আল্লাহ। কোন ভাই বাবা মা বোনের জন্য জানি, এলাকার গোরস্থানের মাটি ঢেলা ফালাবি করতেছি। ওই আমার আল্লাহ, আমার জীবনের গুনাহ ক্ষমা করছনি, আমার জীবনের গুনাহ মাফ হইছে নি গো আল্লাহ। আমার কবরের আযাব বন্ধ হইছে নি, দাদাদের কবরের আযাব গো আল্লাহ। আমরা তোমার মায়া লাগেনি আল্লাহ। আপনার মাহফিলে কে জানি হাত বাড়াইছে, আর জানি জগতের মধ্যে আব্বা নাই, যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদনার কাজ করার জন্য আব্বা জান নিজের জীবনটারে নাশ করে দিছে, রক্তরে বাড়ি বানাইছে। আর জানি এমন আব্বা কবরের বাসিন্দা, আল্লাহ এমন আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও আল্লাহ। কে জানি হাত বাড়াইছে
বানাইছে, আর জানি জগতের মধ্যে মা নাই। আরে মা রে, মারা মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়। আজ্ঞা মা পিলচাস কইরা কত সন্তান জানি বাড়িতে যাইব, সবার মুখ দেখবো, কিন্তু জনম দুঃখী মার মুখটা দেখতো না। আল্লাহ নিজে না খাইয়া যে মা খাওয়াইয়া আমারে বড় করছে, আর জানি এমন মা দুঃখিনী কবরের বাসিন্দা। আল্লাহ গো, এমন আম্মা আব্বা কবরে আযাব দিও না। যাদের মা নাই বাবা নাই, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে গো, হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো। এই মাহফিলে দ্বারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। মনি গো, আল্লাহ অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের দোয়াগুলা কবুল মঞ্জুর করো। প্রবাসীদের হায়াতের দিকে বরকত দাও। আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য, কাজকর্মে, চাকরি বাকরিতে বরকত দিয়া, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। বিশেষ করে সুদানের মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, আল্লাহ আমার সুদানের মাজলুম মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ ইসরায়েল জালেম বাহিনীর জুলুমের শিকার আমার ফিলিস্তিনের মুসলমান ভাইরা, আল্লাহ ফিলিস্তিনের মাসুম মুসলমানদেরকে তুমি জালেমের হাত থেকে উদ্ধার করো। আর আমাদেরকে মরণ দেওয়ার আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া, আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। আপনারা বলেন, মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কি? আল্লাহ তাআলার কাছে যা চাইলাম, আল্লাহ আমাদেরকে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? ও বাবা না, ওই আল্লাহর শুকরিয়া আদায় করে উচ্চ কণ্ঠে ধরে পড়েন আলহামদুলিল্লাহ। মুহাজ্জিসুদ্রে মুহতারাম, সুবহানপুর 2 কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল মুনাফ সাহেব, মাহফিলের প্রধান অতিথি যিনি জনাব আব্দুল কাদের সাহেব, ডিএ সড়ক বিভাগ, চট্টগ্রাম প্রহারতলী, মাহফিলের প্রধান বক্তা হিসেবে আমার পরপর মূল্যবান তকরির করবেন, যিনি ঢাকা কেরানীগঞ্জ দক্ষিণের হাউজিং জামে মসজিদের খতিবে মুকাররম, উকিল কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি মাদ্দাদিল্লাহুল আলী, মাহফিলের সম্মানিত ওয়াইদিনে কেরাম হযরত মাওলানা হারুনুর রশিদ সাহেব, হযরত মাওলানা হাফেজ কারি মোহাম্মদ আবু ইউসুফ আশিকি সাহেব, মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিস্টার সাহেব সহ সম্মানিত সহসভাপতি বিন্দু, বিশেষ অতিথি বিন্দু, ব্যবস্থাপক বিন্দু, মাহফিল পরিচালক বিন্দু সহ মাহফিলের আশেপাশে ডাইনে বামে সামনে পেছনে বসে থাকা আলেম সমাজ, দাড়িপাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, পর্দার আড়ালের মা বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম এবং মুবারকবাদ। আল্লাহ তাআলা আজকের জান্নাতের বাগানে আমাদের সবাইকে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই সে আল্লাহ তাআলার শুকর গুজার করে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে বসে বসে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা বলেন, এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে আমরা সবাই খুশি নাকি বেজার? আল্লাহ আমাদের আশা বসাকে জান্নাতে আশা বসার সাথে কবুল করেন, পড়েন আমিন। আমি আপনাদের কাছে কুরআনুল কারীমের সূরা সফের একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, যে তিনি, যিনি আপন রাসূলকে হেদায়াত ওয়া দীনিল হক, সত্য ধর্ম, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, সেটাকে সমস্ত ধর্মের উপর শ্রেষ্ঠত্ব দান করে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, তবে মুশরিকরা এটাকে অপছন্দ করে। এই আয়াতে কারিমার তাফসীর করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি। এই আয়াতে কারিমার তাফসীর করেছেন ইমাম বাগবী রাহমাতুল্লাহ আলাইহি।
এই আয়াত কারিমার তাফসীর করেছেন হযরত আহমদ ইয়ার খান নঈমি রাহমাতুল্লাহ আলাইহি। তিনজনের তাফসীর একরকম, যে কি, যে আল্লাহ তাআলা এমন একজন রাসূলকে প্রেরণ করেছেন জিনাকে দুইটা জিনিস দিয়ে পাঠাইছেন। বলেন কয়টা? আল্লাহ তাআলা যে দুইটা জিনিস দিয়ে আমার রাসূলকে পাঠাইলেন, ওই দুইটা জিনিস হলো, এক নাম্বার হেদায়েত, আর একটা হলো শ্রেষ্ঠ ধর্ম। কিন্তু ওই রাসূলকে ইয়া রাসূলুম ওয়া মা'না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী জুড়ে সরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওই নবীকে দিয়ে কিভাবে হেদায়েতের বাণী পাঠাইলেন, হেদায়েতের নূর প্রজ্বলিত করলেন, তারপর মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করলেন। একটু মন দিয়ে শুনবেন। আমার রাসূল দুনিয়ার জমিনের মধ্যে আসার আগে থেকেই তিনি রাসূল ছিলেন। মারহাবা বলবেন না? আল্লাহ তাআলার প্যারা হাবিব যখন আরবের হার মধ্যে ছিলেন, আমার আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়াতে কোনো মানুষ সৃষ্টি করি নাই। আমি সৃষ্টি করার আগে আমার সব রূহের জগতের রূহের জগতের রূহগুলাকে নিয়ে আমি আল্লাহ তাআলা প্রশ্ন করলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? তখন কোন রূহ কোনো কথা বলে না। একটা রূহ আমি আল্লাহ তাআলার সামনে একবার উদিত হয়ে গেছে, আর রূহটা ডাক দিয়ে বলে, ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ, আপনি হলেন আমাদের প্রভু। আল্লাহ তাআলা বলে খুশি হইয়া ডাক দিয়ে বললেন, জগৎবাসী তোমরা শুনে রাখো, এই রূহ আর অন্য কোন ব্যক্তিত্বের রূহ নয়। এই রূহ হলো যিনি আখিরি জামানার পয়গম্বর। আমি আপনি যেই নবীর উম্মত, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক। বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল আলামিন নবীকে আল্লাহ তাআলা তখন থেকে রাসূল ঘোষণা করেছেন, কিন্তু আমার নবী যুগের ধারাবাহিকতায় আস্তে আস্তে করে আমার নবীজি কলিজার টুকরা বাবাজান হযরতে খাজা আব্দুল্লাহ ওনার নূরানি পেশানি থেকে ওনার আম্মা জানের গর্ভের মধ্যে আগমন করেছে। আমার রাসূল আগমন করার পরবর্তী সময় থেকে রাসূলে পাকের হেদায়েতের নূর আমার রাসূলে পাকের উম্মতরা গ্রহণ করতেছে। কিন্তু নবীর উম্মত কখন থেকে হইল জানেননি বাবারা? নবীর উম্মত তো তখন থেকে হয় যখন থেকে আমার নবীজি 40 বছর বয়সে আমার নবীজি নবুয়তের দায়িত্ব পালন করা প্রকাশ্যে শুরু করলেন। আমার নবী আলমে আরফা থেকে নবী, আমার নবী আলমে আরফা থেকে রাসূল। কিন্তু আমার নবীজি যখন প্রকাশ্যে ইসলাম ধর্মের প্রচার করা শুরু করলেন, উম্মতে মুহাম্মদীগণ নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করলো। তার পূর্বে ইহুদিরা আমার নবীরে বড় মহব্বত করত, তার পূর্বে ইহুদিরা আমার নবীরে বড় ভালোবাসত। বলা হুজুর কি বললেন? ইহুদিরা কেমনে নবীরে ভালোবাসত, ইহুদিরা কেমনে নবীরে মহব্বত করত? আর বাবা শুধু মহব্বত করত না, ইহুদিরা আমার নবীরে মহব্বত করে ভালোবেসে বিশ্বাস করে আমার নবীর উপাধি দিয়ে দিয়েছেন আল আমিন। বিশ্বাসী বিশ্বাসী আল আমিন উপাধি দিয়া ইহুদিরা আমার নবীর শ্রেষ্ঠত্বের প্রমাণ করেছেন। কিন্তু আমার আল্লাহ বলে, আমি ইহুদিদের শ্রেষ্ঠত্ব আপনার শ্রেষ্ঠত্ব নাই। আমি আল্লাহ বললাম, আপনার সম্মান, আপনার জিকির, আপনার মর্তবা আমি আল্লাহ তাআলা বুলন্দ করেছি, বানিয়েছি। ইহুদিরা আপনারা যতই উপাধি দিক না কেন, আমি আল্লাহ তাআলা আপনি নবীর কাসেম বন্টনকারী বানায়া পাঠাইছি। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগৎ বানাইলেন, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করলেন। এই সকল কিছু সৃষ্টি কইরা আল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা যদিও সৃষ্টিকারী হয়, আমি আল্লাহ আপনি নবীকে বন্টনকারী বানিয়ে দুনিয়ার জমিনে পাঠাইলাম। এ মুসলমান ইমানদারেরা, রাসূলের পাকের রাসূলিয়ত এবং নবুয়তের পাওয়ার দেখে দেখে ইহুদিরা পর্যন্ত আমার রাসূলের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমার নবীর খেদমত করেছে, নবীজির ওযুর পানি পর্যন্ত আগে
দিয়েছে একজন ইহুদি, যিনি আমার নবীজির দরবারের মধ্যে আসা যাওয়া করতেন, কিন্তু যখন তাকে ইসলামের দাওয়াত আমার রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দিয়েছেন, তখন ইহুদি বলেন, না না না, আমি আমার বাপ দাদার ধর্মকে বিলীন করে মুহাম্মদের ধর্ম, মুহাম্মদের খোদার ধর্ম গ্রহণ করতে পারবো না। কিন্তু আমার নবী বলেন, আমি তখনও তাকে কোনো অবহেলা করি নাই, আমি তখন তাকে কোনো কিছু বলি নাই, আমি তখন তাকে তার মতো ছেড়ে দিয়েছি। কিন্তু বাংলাদেশের বর্তমান যে অবস্থা, কেউ যদি অন্য দলের হয় আর আপনি যদি আরেক দলের হন, লক্ষ্য করলে দেখা যায় এক দলের মানুষ আরেক দলের মানুষকে দেখতেন না ফিসকায়। কথা বল না? আল্লাহর হাবিব বলেন, আমি ইহুদিদেরকেও অবহেলা করি নাই। ইয়া রাসূলুল্লাহ কি করলেন? আমার নবী বলেন, ইহুদিটা যখন আমার দরবার থেকে চলে যায়, ইহুদিটার সাথে তার সন্তানটা আমি নবীজির দরবারে আসতেন। যখন তার আব্বা জান আমার দরবারে আসা বন্ধ করে দিলেন, সে লুকিয়ে লুকিয়ে আমার দরবারে আসতো, আর আমি নবীর ওযুর পানি আমার আগে দিত। কে আগে দিত বলেন না? ইহুদি আগে দিত। কিন্তু বর্তমান এখন আমি জানি না কত রুসুম আছে কিনা। আগে মসজিদের ইমাম সাহেবদের ঢিলাকুলুর বক্তব্যের ছাত্ররা বানাইতো, ঢিলা বানাইতো, দিত না? বানায় বক্তব্যের পরে সুতা দিয়ে দিত, গোসলের পানি আগায় দিত, হুজুরের জামা কাপড় দিয়ে দিত। আর এখন জামা কাপড় দিব, হুজুরের ধমক দিয়ে পুরো কানতে কানতে বাইক গেলে পুরো গোষ্ঠী সুতা হুজুরে বিটে গেল। কথা বল না কেন? নবীদের আদর্শ আমাদের জন্য যে কত মূল্যবান আর মর্যাদা সম্পূর্ণ, এটা আপনি আমি গ্রহণ করলে বুঝতে পারবো। আপনাদের দোয়ায় আমার তো অনেকগুলো মাদ্রাসা, আপনারা হয়তো অনেকে জানেন, কুমিল্লা শহরে আমি আমার মাদ্রাসার ছাত্রদেরকে যেটা শিখাই আর না শিখাই, আলহামদুলিল্লাহ আমার ছাত্রদের মধ্যে আপনি আদব খুঁজে পাবেন। আমার মাদ্রাসার ছাত্ররা এখনো তাহাজ্জুদ নামাজ আদায় করে, ছোট ছোট বাচ্চা নুরানিতে পড়ে যেগুলো। আমার মাদ্রাসার ছাত্র যারা ছোট ছোট প্রত্যেকদিন আসরের নামাজের পর মাগরিবের আগে খতমে খাদেগান করে কান্না করে, আপনি দেখবেন এই ছোট ছোট বাচ্চা কান্না করে যে আপনার কাছে মনে হবে ফলা বুঝে কি আর কান্দে কেন? ছোট ছোট বাচ্চা চোখের পানি বাইরে বের করে। আমি আমার মাদ্রাসার ছাত্র যারা তারা শিখাই। আমাদের হোমনা মুরাদনগর অনেক বাচ্চা আছে, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, ময়মনসিংহের নেত্রকোনার বাচ্চা আমার মাদ্রাসা, কুমিল্লার চকবাজার নুরপুরে। আমি চেষ্টা করি তাদেরকে আদর্শটা শিখাইছি। আপনারা আপনাদের সন্তানদেরকে অনেক মা বাবা কাজ করাইতে চায়, ছোট ছোট বাচ্চা, আরে বুঝি কি, আরে আমি কি কাজ করবে, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে তাদের জন্য বলবেন, তাদেরকে কাজ করাবেন, নিজের ছোট ছোট জিনিসটা বাচ্চাদেরকে দিয়ে আনাবেন, তখন বাচ্চাটা কর্মমুখী হবে। আর আপনি এটা নুনতু নুনতু করবেন আর আদর আদর গুলো গুলো করবেন, এটা জ্বর সর্দি কাশি ঠান্ডি কত কিছু ধরবো, সপ্তাহ 3 বার ডাক্তারের কাছে যাবেন, ভালোই করবে। আর আগে পোলা মানে ভ্যাট যাচ্ছে, বালু হাতাইছে, কত কিছু করছে, মা বাবার লোকের রোয়া হইতে গেছে, এ পোলারা এত লাইনে বয়ে দিয়া মা বাবা খেতে রোয়া হয়েছে, এ পোলা মাশাআল্লাহ কি শক্ত, গায়ে সুঠাম দেহ, এলাকার সবচেয়ে বড় কুস্তি ধরে নেবে না। কি কথা বল না কেন? আমার নবীর দরবারের প্রত্যেকটা কাজ উম্মতে মুহাম্মদের জন্য ধর্মতে রূপান্তরিত হয়েছে, আর যে উম্মত এটাকে মানছে এই উম্মত সফল কাম হয়েছে। আমার নবী লক্ষ্য করে দেখলেন ওই ইহুদি তার দরবারে আর আসে না, কিন্তু ইহুদির ছোট ছেলেটা আমার নবীদের খেদমত করার জন্য লুকায়া লুকায়া আমার নবীদের ওযুর পানি সে আগায়া দেয়। নবী রাহমাতুল লিল আলামিন, নবী মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার তার খেদমত দেখে বড় উপকৃত হইলেন, বড় খুশি হইলেন। নবী আমার বলেন, অল্প কিছুদিন যাওয়ার পর ওই বাচ্চাটা যখন আমার দরবারে আসে নাই, আমি ফজরের নামাজ পর্যন্ত অপেক্ষা করলাম, যোহরের নামাজ পর্যন্ত অপেক্ষা করলাম, আমি আসর পর্যন্ত অপেক্ষা করে আর সহ্য করতে পারলাম না। নবী আমার ছুটে গেলেন, ইহুদির বাড়ির সামনে যায় আমার নবী সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া মানিত্তাবা আলাল হুদা।
আসসালামু আলাইকুম ইয়া মান ইত্তাবা আলাল হুদা, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম। কিন্তু আপনি সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া মান ইত্তাবা আলাল হুদা, কারণটা কি? মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন, কোন জায়গার মধ্যে যদি দেখো কোন মুসলমান আছে, তার সাথে কোন বিধর্মী মানুষ, অন্য কোন ধর্মের মানুষ আছে, তখন তুমি সালাম দিবা আপনার উপর শান্তি বসিত হোক, এবং আপনার পাশে যিনি আছে আলা মানিত্তাবা আলাল হুদা, এবং তাকে আল্লাহ হেদায়েত দান করুন। হিন্দু এবং মুসলমান একসাথে থাকলে সালাম দেওয়ার সিস্টেম আর নিয়ম আছে না নাই? আছে। শিখাইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধরে বলেন সুবহানাল্লাহ। বলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও, ওগো আরজি আমার এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জানি একদিন হবে দেখা, হবে জীবন ধন্য, সেই দিন দেখার আশা যাব না কো ভুলে গো, যাব না কো ভুলে, কলিজা টুকরা করে দিব যদি নবী তুমি চাও, ও গো আরজি আমার এই জীবনে, আরজি আমার এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। শুনেন, 9:30 থেকে যদি কালেকশন করি, পুলিশ হিসাবে বাইরে বস করতেছে, হাসিব বাইরে কল দিবেন, যদি বলে যদি রওনা দিচ্ছে তখন আমি কালেকশন করি। আমি কালেকশন শুরু করে দেবো, কালেকশন শুরু করবো, আমি দিতে দেবো। অসুন্দর হয়ে যাবো না? আমি সুন্দর রাখি, আমি তো ওয়াজ শেষ করি নাই, আমার ওয়াজ এখনো বাকি। আর হোমনা এলাকা আমি নতুন, আমার এই বছর হোমনাতে মাফি আরো হোমনা দান করেন, শুধু হোমনা মানসার আমি আলহামদুলিল্লাহ এলাকায় পুরা তো এটা ওয়াজ করি না, আমি পুরা মান করে আর চিট করে পড়াতাম। হোমনা এলাকার আমার ওয়াজ শুনছেন কেটা কেটা এর আগে মাহফিলে যাইয়া আপনাদের দেখছেন এরা আমার পুরা শ্রোতা। এরপর আপনারা যারা আছেন আপনারা লক্ষ্য, এই সাইডটাতে আসি না, এই জন্য আপনারা লক্ষ্য। আমি ওয়াজটা করি, একটু শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ ইহুদিদের সাথে কেমন ছিল, আর রাসূলের পাকের এই আচরণে ইহুদিরা কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করছে। হে বেরিয়া, আপনারা যারা এক জাল আরেক জালের লগে ফুলাফুলিয়া কাইচাকাচি করেন, ঝগড়া করেন, ফাসাদ করেন, এই আপনারা লাগা আপনারা মুসলমান মুসলমান বলেন না, আর আমার নবী ইহুদিদের সাথে বইন না ইসলাম গ্রহণ করাইছে। আমি যে কথা বলতেছিলাম যে মুসলমান এবং বিধর্মী যদি থাকে, আমাদের সালাম কি একরকম না ভিন্ন? সালাম আলাদা রকম আছে না নাই? সালাম দিলে লাভও আছে না নাই? আসসালামু আলাইকুম ইয়া মান ইত্তাবা আলাল হুদা। আল্লাহ কবুল করেন। আমিন। আমার নবী গেলেন, নবী আমার যাওয়ার পরে ইহুদির ঘরের ভিতর থেকে কোনো জবাব আসে না। দরজা খুলে দেওয়া হইল, আমার নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর আমার নবী দেখলেন যে ছোট বাচ্চাটা আমার নবীজির ওযুর পানি লাগায় দিতেন, সেই ছোট বাচ্চাটা জ্বরে কাতরাইতেছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। রাহমাতুল লিল আলামিন নবী ওই বাচ্চাটার মাথার কাছে বসা আমার নবী রহমতের নবী তার দিকে তাকাইলেন। আপনার বাবা আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায় একবার, আর ওই ছোট বাচ্চাটার দিকে তাকায় একবার। নবী আমার ছোট বাচ্চাটার দিকে তাকায় আমার নবী বলতেছেন, এ বাবা, তোমার নসিব না কতই ভালো হইতো যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতা। নবী ডাইরেক্ট ইসলামের দাওয়াত দিলেন, তোমার নসিব কত ভালো হইতো যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতা। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির এই কথা শুনা ছোট ইহুদির বাচ্চা ছেলেটা আমার নবীজির সামনে তার আব্বার চেহারা দিয়ে তাকে একবার,
আর আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় একবার, বাবার চেহারার দিকে তাকায় একবার, আমার নবীজির চেহারার দিকে তাকায় একবার। তখন বাবা তার মাথা দ্বারা এবং মুখ দ্বারা ইশারা করলেন, হ্যাঁ নবীজি যেই কথা বলতেছে সেই কথাটাই সত্য। ওই ছোট বাচ্চাটা সাথে সাথে আমার নবীজির সাথে জবানের সঙ্গে জবান মিলে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ আস্তে আস্তে পড়তেছে, কেউ জোরে জোরে পড়তেছে, আর কেউ গুনগুনাইতেছে। না রে বাবা, নবীজি এই কালেমা গুনগুন করে পড়লেন না। যদি সম্ভব হয় দৈনিক কমসে কম 20 বার এই কালেমা শরীফ পড়বেন। যদি 20 বারের মৃত্যুর কথা স্মরণ করে কালেমা শরীফ পড়ে আপনি মারা যান, আপনার মরণটা শহীদের মরণ হয়ে যাবে। এজন্য আপনারা আস্তে আস্তে কালেমা শরীফ পড়েন না, একটু মুহাব্বতের আওয়াজে আবার পড়েন না, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। ছোট বাচ্চারা কালিমা পড়ার সাথে সাথে আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী মদিনার তাজদার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বাইরে বের হয়ে গেলেন। নবীর সঙ্গী সাথী সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে আমার নবী হাসতেছেন আর বলতেছেন, তার কপাল কত ভালো, তার নসিব কত ভালো, সে জান্নাতীদের কাতারে পড়ে গেছে। চিন্তা করে দেখেন, আমার নবীজির জবানের সাথে জবান মিলে কালেমা পড়ার কারণে সে জান্নাতীদের কাতারে পড়ে গেছে। এজন্য আমার নবী হেদায়েতের নূর এবং সত্য ধর্ম নিয়ে আগমন করেছে। সত্য ধর্মের বাণী, সত্য ধর্মের স্পর্শ যারা যারা পাইছে তারাই দুনিয়া এবং আখিরাতকে উজ্জ্বল বানাইছে। এবার আপনারা বলেন, এই সত্য ধর্ম ইসলাম পায় আপনারা সবাই খুশি না বেজার? সত্য ধর্ম ইসলাম পায় আমরা সবাই খুশি, কিন্তু আমরা সুদ খাই, আমরা ঘুষ খাই, আমরা হারাম খাই, আমরা পরের হক পাইলে মাইরা খাই, আমরা মুসলমান দাবি করি, আমরা মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, আমরা সুদে টাকা লাগাই। আপনারা বলেন এমন হারাম করো, সুদ করো, যারা মুসলমান দাবি করে আবার সুদের টাকা খায়, এমন মুসলমানও বাংলার সমাজে আছে না? না, শুধু আছে না, আমরা সমাজের মানুষ এই সুদকুটিরে ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানায়, সমাজের মানুষ এই সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়। আমরা সমাজের মানুষ এলাকার সরকার মাতাব্বরির দায়িত্ব সুদখোর, ঘুষখোর, হারামখোর তীরে দেয়। কথা কোন ঠিক কিনা? জমি দখল করে 500 টাকা খাইয়া বিচার ঘুরে দেয়, এমন মাতাব্বরের কাছে, সরকারের কাছে, ফদাইনার কাছে দেয়। আল্লাহর কসম করে বলি রে, মুসলমান দাবি করে যদি হারাম খাও, সুদ খাও, ঘুষ খাও, পরের হক মেরে খাও, আর 500 টাকা এক কাপ চায়ের কাছে বেচা দেয়া বালা বিচার করে খারাপ ভাবে ঘুরে দাও, ওটার কসম ও নবীর উম্মতের দলেরা, এই বিচারের কারণে আমার আল্লাহ তাআলার কাঠগড়ায় আটকা পড়া যাইবা। এবার আপনারা বলেন, নামে মুসলমান, কামে সুদ খায়, ঘুষ খায়, এমন হারামখোর সমাজে আছে না? না, বেটারা সুদ খায় না, শুধু বাড়ি বাড়ি আমার সাথীরা, আমার মামিরা সুদের ব্যবসা করে। কথা কয় না? কাছে কয়, কাকা সম্ভব হইবনি, 10,000 টাকা দিতাম 3 মাসের লাগা। চাচাকে আমার কাছে নাই, তো চাচির কাছে ছাইয়া দেখ, তার বইনে দিছিল, তার কাছে কয়টা পিয়া ছাইয়া দিবার লাগিয়া। আমার কাছে কে আসেনি, তবে রাখ একটু ছাইয়া দেয় আমার বোন, তাই কাছে কটা টিয়া আছে, এগুলা চাইলা চাইলা তাই সংসারটা চলে। জামাই কামাই যদি নাই, তাই মানুষের কে হাড়ি দিলে এগুলা দিয়ে কোন রকম সংসারটা চলে, মানে বুঝিনি? তোমরা যারা পদ্মারাম করা তাই আমার ওয়াজ শুনতেছ আর সুদের ব্যবসার লগে জড়িত আছো, বাড়ি বাড়ি সুদের টেহা লাগাও, তোমার বইনের টিয়ার পঞ্জিত টিয়া কইয়া তো সুদের টেহা লাগাও। আল্লাহর কসম গো, আমার আল্লাহ তাআলা তোমারে কঠিন বিচার করবে। আল্লাহ তাআলা এমন মহিলা সুদ করতে গা আমরা হেফাজত করো, জোরে কোন আমি। আরেকটা সুদ আছে, ন্যাশনাল সুদ, যেটা আমাদের দেশে চলে আর কি। বেড়ার এলাকায় মানুষ সুদখোর কইব, এলাকায় মানুষ ঘুষখোর কইব, এই কথা চিন্তা কইরা বেড়া এলাকাতে সুদের টেহা লাগায় না। আগে সরকারি চাকরি করত,
20-30 লাখ টাকা পেনশনের টাকা পাইছে। এবার তার দোকানে বইয়ে মানুষের গিবত করে, মানুষের বদনাম করে। এবার যদি কয় কাকা কামাইয়ের ভিডিও নাই এখন করেন কেমনে, কয় আল্লাহ চালায়। কিন্তু তলে তলে খবর হয়ে দেখা যায় এবার ব্যাংকে 20 লাখ টাকার FDR করে রাখছে। এই FDR নামক ইন্টারন্যাশনাল সুদ, এটা হালাল না, এটা হারাম। চিন্তা করে আরেকটা সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়ে খাওয়ায়। এটা কোনটা আমি জানি না, ঘরে আর আমার এলাকা দাওয়া হতো সবই ঠিক আছে, শুধু একটু সাইডে বেড়ে গেছে। আসেনি কুমিল্লা যে কোন এক থানায় এ ওয়াজ করার পরে এলাকার সব রাজে আমার দাওয়াত দিত, কিন্তু সাইবার তোর এলাকার মাথাওয়ালা মুরব্বীরা রাজি তোরা হারে দাওয়াত দিলে তোরা তোরার মতো মাফিল কর। বলা নিত ঠিক আছে, আমরা রুড়ে করলাম না মাফিল, আমরা একা বেরো বলা মানে হালকা মাফিল করে আমার দাওয়াত দিত। আমার দাওয়াত দেখে শুধু আমি কত বড় সুদের ওয়াজ করতে, আমরা এলাকার ইন্টারন্যাশনাল তিনটা সুদখোর যারা সুদের টাকা দিয়ে কেউ একতলা কেউ দুতলা বাড়ি বানাইছে আর কেউ পোলারে বিদেশ নিয়ে পড়ায়, শুধু একারা আমাদের বিরোধিতা করছে। সবাই আমি বেশি পালা করি, আমি বুঝতে পারছি তার মানে আমার বিরোধিতা যদি করে একটা সুদখুরিতে করবো কি কর যে সুদ আপনার বউ আপনার ভাম দিয়ে খাওয়াই, ওই সুদ আর অন্য কোনো সুদ না। ওইটা হলে দেখবেন আপনার বউ আপনার একদিন কানে কানে কয় তুমি তো যা ইনকাম করো সব খাইয়া দাও। এ স্বামী আমার আবুদার একটা ভবিষ্যৎ আছে, আমার জিভুতির একটা ভবিষ্যৎ আছে, আয়োরা ব্যাংকের মধ্যে আমরা দুইজনে মিলে একটা DPS করি। চিন্তা করতে তলে তলে আমিও ফিরে রাখছি, আমাদের গায়ে করে গেছে। আপনার বউ আপনারা যে DPS-টা করাইতেছে, এই DPS আপনি 3 বছর 10 লাখ টাকা রাখলে 5 বছর পরে টাকা বললে 5 লাখ বেশি দিব, আরে 5 লাখ বেশি সুদের টাকা দিয়ে আপনি আপনার ফুতের ভবিষ্যৎ গড়ে তুলবেন। আমার বিশ্বাস হয় না রে হারাম টাকা দিয়ে আপনার ফুতের ভবিষ্যৎ হইব নি। আমার মনে হয় এই হারাম টাকা দিয়ে সন্তানের ভবিষ্যৎ বানানোর পরে এ ফলা কোনোদিন তার মা বাপরে বাদ দিত না। কথা বললে আবার এখন তো বহুত মৌলবী সাহেব সুদের ওয়াজ করা বুঝা গেছে। কথা বলেন কেন? সুদের ওয়াজ করলে এটা খুব কষ্ট, খুব কষ্ট। কেন সুদের ওয়াজ করতে গায়ে লাগে? কারণ আর মসজিদের সেক্রেটারি হুজুর সুদের ওয়াজ করবো কেন? সামনে তো 2-3টা থেকে সাদা সাদা পাঞ্জাবি লাগাইয়া একবার ভাত লাগা ওটা সরে আবার টুপি লাগাইয়া জুমার দিন দাঁড়িয়ে ধরে ফেরত করে সে কিচ্ছা সে করে বইয়ে দেখাতে এইটা সুদ করে এটা ঘুষ কর, এটা ভাই বোনের জমি সম্পদ মাইরে মেরে খাইয়া সামনে এ বসে ওনার এই মাথার মুখে বাইরে না। সমাজের মানুষের ক্ষতি করার জন্য, সমাজের মানুষকে অত্যাচার অনাচার করার জন্য লক্ষ্য করলে দেখা যায় অনেক মানুষ বসে থাকে মানুষের ক্ষতি করার জন্য। এমন মানুষও আছে না? কাম হলো সমাজের মানুষের ক্ষতি করা। শোনেন এবার আপনাদেরকে আমি একটা সুন্দর ঘটনা শোনাই। অসুবিধা আপনাদের আসার আগ পর্যন্ত আমি আপনাদের কোয়াদগুলো শুনে আপনাদের মনোমুগ্ধ করার চেষ্টা করবো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে পাক্কা একজন বান্দা, বিনার নাম হলো হযরত আব্দুল্লাহ মারুফ মুসাফি রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা ওয়াজটা বুঝার জন্য আমি আপনাদেরকে হযরত ইমাম মুসাফি হিসেবে ওনাকে চিনাইলাম। ইমাম মুসাফি বলেন, আমার একটা খাসিয়ত ছিল, আমি যখন ফজরের নামাজ আদায় করতাম, ফজরের নামাজ আদায় করে আমি আমার নামাজের মুসল্লা থেকে উঠতাম না। হে ইমাম মুসাফি, আপনি কেন নামাজের মুসল্লা থেকে উঠতেন না? ইমাম মুসাফি বলেন, আমি ফজরের নামাজ আদায় করে আমি সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজের মুসল্লায় বসে থাকতাম। ফজরের নামাজের পরে সূর্য ওঠার পরে একটা নামাজ করে, যে নামাজের নাম হলো দোহারের নামাজ। কিসের নামাজ? দোহারের নামাজ আদায় করতেন। বেশি করে কোনো কাজ থাকছে না। মাদ্রাসা লেভেলের মিশকাতুল মাসাবির বাবু সালাত অধ্যায়ের মধ্যে হাদিসগুলো আছে। আমার নবীজি ততক্ষণ পর্যন্ত ফজরের নামাজের পরে নবীজি নামাজের মুসল্লা ত্যাগ করতেন না, যতক্ষণ পর্যন্ত আমার নবী সূর্য উদয় হওয়ার পরে 2 রাকাত নামাজ না আদায় করতেন। আব্দুল্লাহ মারুফ মুসাফি বলেন, আমি প্রত্যেক দিন আমি ওই দোহারের নামাজ আদায় করে করে নামাজের মুসল্লা থেকে আমি পড়তাম।
কিন্তু একদিন আমি সারা রাত্র ইবাদত করার কারণে আমি আমার ফজরের নামাজ আদায় করে আমি নামাজের মুসল্লার মধ্যে বসে রইলাম। আমি বসে বসে ইস্তেগফার করতেছি, আমি বসে বসে আল্লাহ তাআলার জিকির করতেছি। কিন্তু আমি ওই দিন জিকির করতে করতে ইস্তেগফার করতে করতে আমি আমার নামাজের মুসল্লার মধ্যে ঘুমায় গেছি। এমন হয় না? আমি যখন আপনাদের দোয়া আমি 70 সাল থেকে মাহফিল করি, হিসাব করে দেখলাম 9 বছর চলে ওয়াজের বয়স। আমি যখন 18 সালে মাহফিল করি, আমি চট্টগ্রাম থেকে একদিন মাহফিল করে আইসা কুমিল্লা সন্দেশ, তখন আমি বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদে ইমামতি করি। আমি দেখলাম যে মুয়াজ্জিন আযান দেয়, আমি ইমামতিতে দাঁড়াই গেছি। আমি দাঁড়ায়া আমি নামাজ পড়াইছি, পরে মুসল্লি বিদায় হয়েছে। আমি শরীর এমন ক্লান্ত, মসজিদে কইছি আমার যেহেতু শেষ, তুমি যাও, আমি আসি এখানে ফ্যানটা বন্ধ করে উঠবো। আমি নামাজের কষ্ট করে আসছি তো মাহফিল করে, শরীর এমন ক্লান্ত, আমি নামাজের মুসল্লা যে ঘুমাইছি, মুয়াজ্জিন যোহরের নামাজ আদান দিতে হয়, আমার ডাক দিয়ে বলতো, হুজুর ওঠেন না, যোহরের ওয়াক্ত হয়ে গেছে। এমন হয়, এমন হয় না? আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীদের উম্মতে মুহাম্মদের ভিতরে যারা সলিহিন, তারা ইবাদত করতে করতে হইতো। আমরা তো মাহফিল করে জার্নি করতে করতে হয়। গতকালকে রাত্রে আপনি তো আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে মাহফিল করে বাড়িতে আজকে 7:30 হচ্ছে। আর মাশাআল্লাহ দিয়ে যে রাস্তা, মনে হয় যে আমার শরীরের বিভিন্ন বস্তুগুলো শরীরের সাথে লাগে নাই। আমি আপনাদের এখানে আস্তে আস্তে অনেক চেষ্টা করছি, গাড়িতে একটু ঘুমাইতে পারি না, দুপুরবেলা ভাত পর্যন্ত খাইতে পারি না, এমন অবস্থা হয়েছে। এই না সিজনের শুরু, রমজানের আগের দিন পর্যন্ত মাহফিল রানিং চলবে। আমার কথাই তো আপনারা আমাদের জন্য একটু দোয়া করেন। 1 নম্বর, 2 নম্বর, নবীজি যে নামাজটা পড়ছে, নবীজির উম্মতের সলিহিন যারা, নেককার যারা, তারাই নামাজটা পড়ছে। আচ্ছা কোন তো আমরা নবীজির উম্মত হইয়া আমাদেরকে নামাজটা পড়ার দরকার নাই? অনেকে চিন্তা করে, হুজুর ফজরের নামাজই তো পড়ি না। ফজরে আপনারা জানেননি নবীজি মেরাজ থেকে কয় ওয়াক্ত নামাজ ছিল? 50 ওয়াক্ত নামাজ ছিল। আপনি ফরেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত করলে তো আল্লাহ আমার নামে 50 ওয়াক্ত সওয়াব দেয়, জানেননি? 50 ওয়াক্ত সওয়াব দেয়। কিন্তু এই যে 50 ওয়াক্ত নামাজ, এই নামাজটি কোন দিন? এই যে ইশরাকের নামাজ, তাসবিহের নামাজ, দুহার নামাজ, আওয়াবিনের নামাজ, তাহাজ্জুদের নামাজ, সালাতুল খায়রের নামাজ, এমন অনেক নামাজ আছে যেটির নাম আমি এখনো জানি না। যে নামাজটি উম্মতে আদায় করার দরকার আছে না? আমরা এখন এই জাতের উম্মত নাই। যে জাতের উম্মত আগে বৃষ্টি হইতো না, এলাকার ক্ষেতের ভিতরে বড় বড় ফিরমা শেখলার আইনা এই নামাজটা পড়েন। যারা মুরব্বী আছেন, আপনাদের তো ঘুম হয় না। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে এই যে দরবারে টুপিগুলো আছে, বিশেষ করে আজকের মাহফিলে যুবকরা সাইডে মুরব্বীরাই বেশি। এটা আমার কাছে বেশি ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। আর এটা হওয়ার একটা কারণ আছে, কারণ এখন এই টাচ মোবাইল দিয়া কি খেলা না, হাবি খেলার, ফ্রি ফায়ার খেলা। আমি আইতো দেখছি এই যে রাস্তাটার পাশে দিল্লির মতো বানাইয়া এক লগে 10-12টা পেয়ে গেছে। বহু সংসার নষ্ট করে দিছে, বহু পরিবার নষ্ট করে দিছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি আমার মা বোনদেরকে বলবো, আমি আমার ভাই বাবাদের কাছে বলবো, আপনাদের যাদের স্ত্রীরা আপনাদের সন্তানদেরকে ভাত খাওয়ানোর জন্য সামনে মোবাইল আর কার্টুন দিয়ে রাখে, এটা পরিহার করুন। মানে আপনার সন্তান অটিজমের শিকার হবে। অটিজম বোঝেন তো? এটা মাদুর হয়ে যাবে, এটা চোখে কম দেখবে, ট্যাগরা হবে, হাত পা বিকলাঙ্গের মতো হয়ে যাবে, উল্টা পাল্টা হাঁটবে, হাঁটতে যে পড়ে যাবে, পড়ালেখায় মন বসবে না। কেন জানেন? ওই যে মোবাইলের প্রতি আসক্তির কারণে। এই মোবাইল আসক্তি, এই মোবাইল ডিভাইসের যে ভাইব্রেশন আপনার সন্তানের ব্রেনে অ্যাটাক করে, এই ব্রেন অ্যাটাক করার কারণে আপনার সন্তানের ব্রেন শক্তি লোপ পায়, স্মৃতি শক্তি লোপ পায়। আপনি আপনার স্ত্রী মাশাআল্লাহ দিয়ে কত সুন্দর মোবাইলের কার্টুন লাগিয়ে দেয়, যদি ধমক দেয় এই মোবাইল লাগবে কেন, আরে কার্টুন না লাগালে বাচ্চাটা ভাত খায়, আর 1 দিন 2 দিন 3 দিন দেখবেন আপনি খাবেন। এখন এটা করার কারণ কি? কারণ বেরি যখন এই ফুতেরে আর এই ধীরে ফেড়ে হয়েছে, এই ভিডিও মাশাআল্লাহ দিলে তাসবিহ করবো, জিকির আজকার করবো, দুরূদ করবো না, এমনি কাম এটা না। এমনি কি করছে? সন্তান গর্ভে
আর বই বই টিকটক শেষে এরা ঠিক করে আমি খাইতেছি কিন্তু এই কথা বলেন না কেন আছে না নয়? আর হুজুর বড় পীর গাছে বা আব্দুল কাদের জিলানীর মা কয় আমি আমার ফুটের গর্বে লইয়া আসার ঘরে কোরআন পড়ছি আমি দুনিয়াতে আসার পর 18 ঘন্টা কোরআন শরীফ এমনি মুখস্থ বানাইছি তুমি করো তুমি তোমার ফুটের দিয়ে গর্বে লইয়া তুমি টিকটক খাইবা আর এই ফুটে বড় হয়ে তোমার ভিক্ষা ভিক্ষা করবে কথা বলে কেন ঠিক আছে আর গোসবাদের মতো আল্লাহর ওলি মার গর্ব থেকে 18 ঘন্টা কোরআন শুনছে আর দুনিয়াতে 17 ঘন্টা কোরআন শোনাইছে আপনারা বলেন আমরা আমাদের সন্তানদেরকে ভালো করার জন্য এমন একটা আদর্শ স্ত্রী বিবাহ করানো দরকার আছে না স্ত্রী আদর্শ রূপের টিকা আপনি বেরিয়ে ফজরে আমাদের কথা বলতে পারেন না কারণ আমি নিজে ফজরের সময় না করে দিয়ে ঘুমান কয় টাকা কথা বলেন আপনার কষ্ট হইতেছে খুব ভালো লাগতেছে আমি কি আর তুমি সুবাস করলাম সমস্যা হইব তোমার কি হলেন ছেলেটা পোষানো অস্করি কতক্ষণ কি কর আমার মুসলমানেরা কত কই আছে ভাই রদুল শরীফ পড়েন সারা দুনিয়া সারা দুনিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম মুসাফির উনি বলেন আমি আমার নামাজের মুসল্লার মধ্যে ফজরের নামাজের পরে ঘুমিয়ে গেলাম আমি যখন ঘুমিয়ে গেলাম আমি তো সেলাই আমার হযরত ইমাম মুসাফির বলেন আমি যখন ঘুমিয়ে গেলাম আমি ঘুমানোর পরে হঠাৎ করে আমি আমার এলাকার একজন নিকৃষ্ট ব্যক্তিকে স্বপ্ন দেখলাম ভালো মানুষটা দ্বারা আমি দেখলাম ওই নিকৃষ্ট ব্যক্তি সেই ব্যক্তি আল্লাহ তাআলার সুন্দর জান্নাতের বাগানের মধ্যে ঘুরতেছে আর ঘুরতেছে আমি তারে আমার ঘুমের ঘরে স্বপ্নে তারে প্রশ্ন করলাম এ আল্লাহর বান্দা তুমি না নেশা করতাম তুমি না বাজে কাজ করতা তুমি না মানুষের প্রতি হারাম ভাবে অত্যাচার করতা তোমার মতো ব্যক্তি কোনদিন এমন ভালো জায়গায় থাকতে পারে না এটা আল্লাহর কোরআন বলে তোমার কারণটা কি তুমি আমার বলো ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন আমি সারা জীবন হারাম খাইছি নেশা করেছি যারা নেশা করেন এই কথাটা একটু মনে রাখবেন যারা নেশা করে নেশা করার সময় তারা ঈমান থাকে না তারা বেঈমান হয়ে যায় মদ গাঁজা ইয়াবা এমন যত রকমের নেশা আছে নেশা যখন করে নেশা করে তখন কি থাকে না নেশা করে বেঈমান হয়ে যায় কালেমা পড়ার আগ পর্যন্ত তার ঈমান ফিরে আসে না 2 নম্বর আপনারা যারা চুরি করেন চুরি বুঝেন তো চুরি বুঝেন তো মনে করেন আমার একটা গাছের বড়ই আছে ক্ষেতের মূলা ক্ষেতের খিরা গাছের কাঁঠাল গাছের আম গাছের ক্ষেতের দইনা পাতা গাছটা তো গেলে মূলা বেঁধে মেলা দইনা পাতা মালিকের অজান্তে তাকে না বললে কোনো কিছু নিয়ে আমার কি কর কারণ অজান্তে কাউরে ঠকাইয়া কম দেওয়াটা কি কর চোর যখন চুরি করে তার ঈমান থাকে না কালেমা পড়ার আগ পর্যন্ত তার ঈমান ফিরে আসে না 2 নম্বর 3 নম্বর কোন জেনাখোর যখন জেনা করে এই যার ঘরে বউ আছে তুমি তোমার খালাতো বোনের দিকে চাও খালাতো বোনের দিকে চাও খালাতো বোনের দিকে চাও এ মহিলারা যারা স্বামী বিদেশে আপনারা যারা স্বামী ছাড়া অন্য পর পুরুষের সাথে কথা বলেন এটাকে জিনা বলে কি বলে
জোরে কর। কিছুদিন আগে কুমিল্লা চান্দিনার এক ছেলে ফোন দিয়ে কাঁদতেছে, হুজুর আমার বিদেশ করা 7 বছরের ইনকামের টাকা আমার স্ত্রীর অ্যাকাউন্টে। আমার 2টা বাচ্চা, একটা বাচ্চার বয়স 4 বছর আর একটা বাচ্চার বয়স 7 বছর। আমার স্ত্রীর আমার বাচ্চাগুলোরে ফলে চলে গেছে বলে বেড়া ফেল ফেল করে কান্না করে দিয়েছে। আমি দেখলাম কান্দেন কেন বেড়া? যে বেটি আপনার চিন্তা করছেন না, আপনি এই বেটির জন্য কান্দেন? আমার তো হুজুর আমি আমার এই বউয়ের জন্য কান্দি, আমার টাকা নিয়ে গেছে আমি এর জন্য কান্দি না, আমি কান্দি আমার 2টা বাচ্চা ফালাই হয়ে গেছে বাচ্চাগুলোর জন্য। আমি বিয়ে করলে আমার বউ আসবে, কিন্তু আমার এই বাচ্চাগুলো তার মা আর পাবে না। এমন আপনাদের স্ত্রী থাকার পরে যারা বেনামে চাই লিপ্ত, যে মহিলাদের স্বামী প্রবাসে থাকার পরেও তারা পরপুরুষের সঙ্গে কথাবার্তা বলে, আল্লাহর নবী বলেন আপনারা মনে করেন শুধু মেলামেশা করলে মনে হয় জিনা না। একটা পুরুষ মানুষ আর অপরিচিত গায়রে মাহরাম নারীর সঙ্গে কথা বলা তার মুখের জিনা। গায়রে মাহরাম নারীর দিকে তার চোখ দিয়ে চাওয়া তার চোখের জিনা। গায়রে মাহরাম নারীর কথার আওয়াজ তার কান দিয়ে শোনা তার কানের জিনা। গায়রে মাহরাম নারীর দিকে হাত দিয়ে স্পর্শ করা তার হাতের জিনা। শুধু মেলামেশা করলেই জিনা হয় না, মুখের কথার দ্বারা জিনা হয়, চোখের তাকানোর দ্বারা জিনা হয়, কানের কথা শোনার দ্বারা জিনা হয়, মহিলাদের গলার আওয়াজের গান শোনার দ্বারাও জিনা হয়। আর আপনারা এই বাউল গান শুনবার লাগা বেরিয়ে যেই বাউল গানের আসরে যান, আপনারা তাড়াতাড়ি এটাতে যান। কথা বলা গেল? এটা জানা যাবে তার প্রকাশ্য জানা। বাউল গান হয় না লাগা? আর তুই বলে থাকলাম এটা এটা কথা হয়। বহু জায়গার মধ্যে তখন রামদাই উরুস মুবারক ইসলামের ভিতরে শিল্পী আইনা নামায় দেয় অমুক সরকার বেডি কাহিনী দেখা যায় কত সুন্দর জিনি মিলাই না পোশাক পরে বেডি নাচে। আল্লাহর কসম যেদি এগুলার আয়োজন করে এগুলা 1 নাম্বার বেহায়া, যারা এগুলা করে তারা আরেক নাম্বার বেহায়া। আর আপনাদের মধ্যে যারা যারা এগুলা দেখতে যান আপনারা তার চাইতে আরো বড় বেহায়া। এখন আর ঠিকটা ঘুরে গেল কোনটা দিয়ে, কারণ আপনার সামনে দিয়া কোমরটা ঢুকাই দিয়া খাওয়ানোর লেগা এটা সামনে দিয়ে বলে পারিস না। এবারে কিন্তু মসজিদে যাইতে বলে সামনে দিয়ে মারি ধাক্কা মেরে বলে সিধা করে ভিটা আসেনি, গাড়ি ভেঙে গেছে। এবারে উন্নত এলাকার সব মুরব্বী খবরে গেছে। আর এবারে এই ভিতর বাউল গানের ভিতর থেকে কয় অতিথি 10,000 টাকা দেয় এটা, আর মাহফিলে লেগে কয় 10,000 টাকা দাও মানলো কামিন কিনা কামিন সরকার না আসিনি আমি ঠিক বিডিতে কোমর না জানি খাইবার লাগা তোমার কাছে 10,000 টাকা আছে, বাউল গানের ভিতরে তুমি অতিথি। আল্লাহ খবরে গেলে এমন ভিড়া ভিড়বো মাগা জিনিস মানবো বেটা। এমন আপনারা বলেন এমন বাউল গান নামক পুরুষ মুবারকের নাম দিয়ে বেরিয়ে গিয়ে গান বাজনা করায় এমন সিটারের দল, এমন বন্ডের দল সোনার বাংলাদেশে আছে না? না আল্লাহ নবীর পুরুষ মুবারক নামাজ হবে, ওয়াজ নসিহত হবে, কোরআন হাদিসের কথা হবে, তুমি বেরিয়ে গিয়ে গান করো। আর এটা আমার সুন্নি দাবি করে কথা বলে কেন? এটা সুন্নি না, এটা সুন্নিয়তের লেভেল লাগায় বন্ডামি করে, এটা সুন্নি না, এটা বন্ধ কথা বল না কেন? হকানি সুন্নি দ্বারা তারা কখন এমন গান বাজনা বেরিয়ে দিয়ে করে না। কষ্ট করছো আপনারা? ওই প্রথম বক্তব্য কি আমি বুঝতে পারি সমাধি শেষ আমাদের একটু ওয়াজ করে নেই। আমার ভাইরা বাবারা উনি রাত দিয়ে বলেন ও না সরি 3 নাম্বার বলতেছিলাম, জেনাকারী জেনা করার সময় তার কি থাকে না? তাহলে কয় প্রকার ব্যক্তির ইমান থাকে না? 1 নাম্বার চুরি করার সময়, 2 নাম্বার জেনাখোর জিনা করার সময়, 3 নাম্বার নেশাখোর নেশা করার সময়। এই 3 ব্যক্তির ইমান থাকে না। তার মানে আর কি ইমান জানা বেঈমান? আমি যে মাশাআল্লাহ নেশা করে লোকের সম্পর্কটা বহুত ভালো। কথা বলা কেন? পোলা বান্দারা সব নেশা করছি এর করে দিল তো সম্পর্ক বড় বাবা কি লাগা? কারণ একটা নেশা করে মারলে দেখবেন 10-15টা বুন্দা লয়ে যাবে। কারণ এক করে বলে জামাতে নেশা করে কথা বল না কেন?
ডাক দিয়ে বলেন, আমি নেশা করতাম ঠিক কথা, আমার একটা সন্তান আমার নেশা করতে দেখে আমার বাপ বলা অস্বীকার করছে। আচ্ছা, বাপ না ফুটে ত্যায্য করবো? ফুটে অশালীন চলছে, ফুটে কোরআন হাদিস সম্মত ফতের বাইরে চলছে, কারণ ফুটে বাপের কি করছে? ত্যায্য করছে। আমার সন্তান আমার ত্যায্য করেছে, আমার সন্তান আমার ত্যায্য করে আমার বাড়ি থেকে যাইয়া সে দিনই ইলম অর্জন করেছে, আল্লাহর কোরআন মুখস্থ করেছে। আরে আমার মুসলমান, এ সুবরমপুরের আমার মা, তোমার সন্তান যদি তোমার মরার পরে জানাজাটা পড়ায় তোমার কপাল খুলে গেছে মা। আল্লাহর নবী কয়, কোন মা বাবার সন্তান আলেম দিন হয়ে গেলে ওই সন্তান তার মা বাবার জানাজার নামাজ পড়াইলে সালাম ফিরানোর আগে তার মা বাবার জীবনের গুনাহ মাফ। আমার মাদ্রাসার এক ছাত্র, তার বাপ ট্রাক চালায়, ওরা কোরআনে হাফেজ হয়েছে, কানতে কানতে আমার গলার ধরছে, হুজুর আপনারা কোয়া শুনছি, এটা আমার জীবন হয়েছে, আমি এরকম গন্ড মূর্খ, আমার ফুটে কোরআনে হাফেজ, এখন বেড়া দেই পরিমাণ ঠান্ডা দিয়া টুপি বেড়ে ঘুরে এবার একটা বড় মসজিদ ইমাম সাহেবের মতো লাগে। কেন ফালাইছেন হুজুর? আমার ফুটে হুজুর, আমার ফুটে হুজুর, আমি যদি ভেঞ্চার ফেলে করি মানুষ আমার কি করবো, আর আল্লাহ দরবারে মুখ দেখান কেমনে, তার লাগে আমি আমার লেবাসটা পরিবর্তন করে ফেলছি। আমার হবে কোন বেড়া? উনি ডাক দিয়া বলেন, আমার সন্তান কোরআনে হাফেজ হওয়ার পর আমি এমন একদিন নেশা করতে করতে আমি একবারে অবস্থা খারাপ আমার হয়ে গেছে, আমি মরে যাবো এমন অবস্থা। আমি আমার স্ত্রীকে বললাম, হে আমার স্ত্রী, তোমার কাছে আমার একটা আবদার স্ত্রী, আমি তো তোমার কাছে কোনো কিছু চাই নাই, আমার সন্তানটারে আমার শেষবারের মতো একবার দেখতে বলে না। সন্তান তো বাবারে দেখবে না, কারণ বাবা নেশা করে। সন্তান তো বাবারে দেখবে না, সন্তানের বাবা নেশা করে। সন্তানের মা ডাক দিয়ে কই, পুত্রে আমি এখন পর্যন্ত তোর কাছে কোনো কিছু চাই নাই, তোর আব্বা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আয়না রে তোর আব্বা গান একটু দেখতে হায়। সন্তানকে আমি আমার মার কথা পালাইতে পারি নাই রে, কারণ মার কথা যে সন্তান শুনে না, ওই সন্তান আল্লাহ দরবারে মুখ দেখাইতে পারবে না, আল্লাহ তারা পছন্দ করে না। কোন সন্তান রে বউয়ের কথা শুনে মার ধমক দাও, কোন সন্তান রে বাহিরে বগরা ফাটাত করে এসে মা বাপরে ধমক দাও। আমিও মাঝে মাঝে আল্লাহ দরবারে মাপ চাই, আল্লাহ জানি না মা বাবার সাথে সুন্দর আচরণ করতে পারি কিনা, তবে তুমি যদি মাপ না করো আমার কেউ মাফ করবে না। এ মুরব্বী বাবা, এ যুবক ভাই, এ বুড়া মুরব্বী বাবা, দিরা ছোট বাচ্চারা, কোনদিন মা বাপ কোন কাজের জন্য বললে ভাবতাম না বলে কথাটা ফালাই দিও না, আল্লাহ দরবারে ধরা খেয়ে যাইবা। কোনদিন মা বাপ তোমার ধমক দিলে মা বাপরে গেঞ্জি দিয়ে তাকায়ও না, মা বাপের দিকে বাঁকা নজরে তাকায়ও না, খুদার কসম কোনো জবাব দিতে পারবা না। মুসলমানদের ওই সন্তান মার কথা শুই না দৌড়ে তার আব্বা জানের কাছে গেছে, আব্বা গো আপনি আমারে বুঝি দেখতে চাইছেন? আব্বা আমি নেশা করার কারণে তুমি আমারে পছন্দ করো না, আমার কাছে আসো না। বাবারে আমি তো মারা যাবো, পুরো একবার শেষবারের মতো আমি দেখতে চাইছি। সন্তান কই সুযোগ পাইছি, ডাক দিয়ে কই, আব্বা যান আপনি মারা যাইবেন, সারা জীবন পর্যন্ত নেশা করেছেন, আমি আপনার কাছে আবেদন জানাই আপনি এই মুহূর্তে তাড়াতাড়ি আপনার মুখটা ধৌত করেন, ওযু বানান, আমি আপনার কালেমা পড়াই গো আব্বা যান। বলে আমি আমার সন্তানের কথা শুই না, ওই দিন রাত্রবেলা কালেমা পড়ছি, আমার সন্তানের কথা শুনে ওযু কইরা শুইছি, ওযু কইরা শুইয়া রাত্রবেলা আসরের নামাজ পড়া পরের দিন ফজরের নামাজও পড়ছি। ফজরের পরে আমি যখন ঘুমাইছি, ঘুমানোর পর আর আমি সজাগ হইতে পারি নাই, আমি ইন্তেকাল করেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি যখন ইন্তেকাল করলাম এরপর থেকে আল্লাহ তাআলা আমার নাজাত দান করেছে। বলে কারণ কি? কারণ কি? বলে আমার সম্পদের অভাব নাই, আমার টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, আমার আল্লাহ তাআলা আমার ধন দৌলত গুলো আমার সন্তান ওয়ারিসদার হওয়ার কারণে সে আল্লাহর কোরআন শিখা তার সম্পত্তির মধ্যে সে আল্লাহ তাআলার কোরআনের দাওয়াত দেওয়া শুরু করেছে। জোরে করেন সুবহানাল্লাহ।
এ হুজুর, এর জন্য আমার আল্লাহ তাআলা আমার সারা জীবনের গুনাহ এক রাতের তওবায় মাফ করে দিছে। এলাকায় খাত তালিম হয়, এলাকায় খতমে গাউসিয়া হয়, এলাকায় গারো শরীফের মাহফিল হয়, যেখানে প্রতি সপ্তাহ প্রতি মাসে মাসে মাহফিল হয়। আপনাদের কাছে আবদার, প্রতি রাতে একবার হলো তওবা করবেন, প্রতি রাতে একবার হলো আল্লাহর কাছে মাফ চাইবেন। কোন সময় আল্লাহ মাফ করে এটা কিন্তু আপনি বলতে পারবেন না। আল্লাহ যদি মাফ করে, ওই ক্ষমার কারণে, মাফের কারণে আপনি দুনিয়া আখিরাতে মাফ পেয়ে যাবেন। উনি বলেন, আমি দুনিয়া থেকে কবরে আসার পর আমার একটা নেক সন্তানের দোয়ার কারণে আল্লাহ আমারে মাফ করে দিছে। আল্লাহ আপনি কাদেরকে মাফ করেন? আল্লাহ কয়, শোনো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমি আল্লাহর সন্তুষ্ট করে, আমি আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হই, আমি তাদেরকে মাফ কইরা জান্নাত দান করি। আল্লাহ তারা কারা? আল্লাহ বলতেছে, যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আমি আল্লাহরে বেশি বেশি ভয় করে, আমি আল্লাহকে বেশি বেশি ভয় করে, আমি আল্লাহ তাদেরকে মাফ করি। আমার শুভারামপুর এলাকার বাবা, শুভারামপুর এলাকার মুরব্বী বাবারা, আপনারা আমার আল্লাহরে খুশি করতে পারছেন কিনা জানি না। ও আল্লাহ, আপনি কি করলে খুশি হন? নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, দান সদকা করলে, ভালো ভালো কাজ করলে, আল্লাহ কয় হ্যাঁ, এগুলা করলেও আমি খুশি হয়ে যাই। এটা হলো খায়রে বিল ইখলাস, এটা হলো খায়রে বিল ইখলাস। কিন্তু খায়রে বিল তাকবীর হলো, তোমরা যদি তোমাদের আম্মা আব্বারে খুশি করো, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে যাই। আরে আল্লাহ পড়ে নবী আমার, আল্লাহ পড়ে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মণি কন্যা, মাঝে আমার নয়নের। সবাই কয় না মারে ভালোবাসেন না বুঝি? মারে যদি ভালোবাসা থাকেন, মুহাব্বতে পড়েন, আল্লাহ পড়ে নবী আমার, আল্লাহ পড়ে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মণি কন্যা, মাঝে আমার নয়নের। আল্লাহ নবী ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার আল্লাহ তাআলার ঘোষণা, ওই মা বাপরে খুশি করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ কেমনে গো? কয়, রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আমি আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়ে যায়। এ সন্তান, এ শুভারামপুর এলাকার পর্দার অন্তরালের মা, বহু মহিলারা তাদের জামাই, তাদের মা বাপরে, মানে মহিলা শ্বশুর শাশুড়িরে বেশি খাওয়াইলে তারা পছন্দ করে না, শ্বশুর শাশুড়িরে বেশি দেওয়া পছন্দ করে না। যে ফুতের বউটা বোকা, এই ফুতের বউটা এই কামনা করে। যে মহিলা তালাক, এই মহিলা কখনো শ্বশুর শাশুড়িরে জুদা করে না, শ্বশুর শাশুড়িরে আলাদা করে না। বলে, হুজুর কেন কেন কেন? মহিলারা শুইনা লোগো, তোমার স্বামী যদি তার মা বাপরে খাওয়ায়, আল্লাহ তাআলা তোমার স্বামীর ইনকামে বরকত দিব, তোমার স্বামীর কামাইয়ে বরকত দিব, তোমার স্বামী দিদিকে বরকত দান করব। এ যুবক ভাই, এই মুরব্বী বাবা, মা বাবার পেছনে টাকা পয়সা খরচ করলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। মা বাবার পেছনে টাকা পয়সা খরচ করলে দাম বাড়ে, ইজ্জত বাড়ে, সম্মান বাড়ে। কিন্তু আমাদের সমাজের সন্তানেরা, আমাদের সমাজের বর্তমান সেকুলেশন একটা সিস্টেম হয়ে গেছে। বলে, কেমন সিস্টেম? সন্তান তারা যদি 2 ভাই হয়, সন্তান তারা যদি 3 ভাই হয়, মা বাপকে জুদা করে দেয়। সকালবেলা মায়ের ঘরে ভাত খায়, দুপুর বেলা এক ঘরে ভাত খায়, রাত্র বেলা এক ঘরে ভাত খায়। মা বাবার ভাত খাওয়ানি নিয়ে বিচার বসে, মা বাবার ভাত খাওয়ানি নিয়ে সালিশ বসে। ও সন্তান, তোমরা যারা তোমাদের মা বাপকে জুদা করে দাও, মা বাপকে আলাদা করে দাও, মা বাপরে বাদ দাও না, ও সন্তান দে তোর পাও আমার সামনে দে, আমি আমার দিব্যা দিয়া তোর পা পরিষ্কার করে দিতে রাজি আছি। বলে, হুজুর কেন? ওই মা বাপরে বাদ না দিয়া, মা বাপরে কষ্ট দিয়া, স্বামীন্দ্র দানা পুরা হুমনা থানার বড় আলেম দিয়ে ওয়াজ করাইবা, পুরা কুমিল্লা জেলার বড় আলেম দিয়ে ওয়াজ করাইবা, সারা বাংলাদেশের বড় মুফতি মুহাদ্দিস মুহাক্কিক আলেম দিয়ে ওয়াজ করাইবা, কোনো লাভ হবে না। তুমি যদি তোমার মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, মা বাপরে বাদ না দিয়া থাকো, তোমার মতো শ্রোতার আমার দরকার নাই।
নাই। বলো হুজুর কেন? আল্লাহর নবী কয় তাকাতুর রব্বি ফি তাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। কে রে মা বাবার অসন্তুষ্টি করছো, ওয়াদা করো এখান থেকে যাওয়ার পর মা বাবার পাগুলের মধ্যে ধরে মাপ চাইবা। অনেকে হয়তো চিন্তা করে হুজুর আমি মা বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমি না বুড়া হয়ে গেছি, আমি না বিয়ে করছি, আমার না সন্তান আছে, মা বাবার পা ধরলে কেমন দেখা যায়? না রে সন্তান না, আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে সম্মান কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে ইজ্জত কমে না। আরে আমার দিকে তাকাও, আমি আলেমের দৌড় দিয়ে ওয়াজ করি না, আমার কোনো আলেম কালাম নাই, আমি কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্স ফাইনাল করেছি, আমি কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল দ্বিতীয় বর্ষে এখন ফাইনাল পরীক্ষা দিব। তবু আমি বলতে পারি আমি আমার আলেম দিয়ে ওয়াজ করি না। কারণটা কি জানো? আমি তো এই দিন মাদ্রাসায় 6-7 পড়ি, আমি একটা ওয়াজে শুনছিলাম আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। ওই দিন রাত্রবেলা বাড়িতে যাইয়া আমি আমার আম্মা আমার আব্বা জান খাটে ঘুমন্ত, আমি তার পায়ে চুমা দিছি, চুমা দিছি বিদায় আল্লাহ তাআলা আমার জগতের মধ্যে মানুষের কাছে পরিচিত বানাইছে। আল্লাহ সুন্দর গাড়ি চড়ায়, দামি বাড়িতে রাখায়, এটা অন্য কোনো কারণ না, একমাত্র আমার মা বাবার দোয়ার বরকতে। আপনারা শুনলে হয়তো অবাক হইতে পারেন, আজকে 6 মাসের উপরে আমার আম্মা জান অসুস্থ অবস্থায় পড়ে আছে। আমার আম্মা জান অসুস্থ রাইতে রাইতে মাহফিলে আসি, আমার একটা ভক্ত আমার আম্মা জানের খেদমত করে, তবুও আমি আল্লাহর কাছে কান্দি, আল্লাহ আমি যে আমার মার খেদমত পরিপূর্ণ করতে পারি না, আল্লাহ গো এটার জন্য আপনি হয়তো আমার বন্দি করবেন, এটার জন্য আপনি হয়তো আমার জরিমানা করবেন, এটার জন্য হয়তো আপনি আমার ময়দানে মাসর আটকাইবেন। ও আল্লাহ, মানুষ আমার দাওয়াত দিয়া দিয়া নিয়ে যায়, কিন্তু আমি আমার মায়ের খেদমতটার মধ্যে কোনো ত্রুটি রাখি নাই। আমি জানি তো এই দিন আমার আম্মা জানের অপারেশন হয়েছে, ওই দিন থেকে আমি আমার আম্মা জানের পাশে পাশে ছিলাম। আমার আম্মা জান যে 2 মাস পর্যন্ত উঠা বসতে পারে নাই, আমার মা যে খাটে ঘুমাইতে আমি পাশে নিচে আমার আম্মা জানের পাশে ঘুমাইছি। এখনো পর্যন্ত আমি আমার মার কোনো কাজ করতে লজ্জা বোধ করি না। আজ তো আমি গোসল করার আগে নিজের হাত দিয়ে আমার পায়ের রোগগুলা কাইটা দিছি। এটার কারণ আমি ছোট হই নাই, এই যে ওয়াদারে প্যান্ডেলে আমি স্টেজে বসছি এই চেয়ারে, আমার মুরব্বী আব্বারা আমার থেকে বেশি আলেমওয়ালা হুজুররা বসা, এটা আমার কোনো জোর না, এটা আমার আম্মা আব্বার দোয়ার জোর। ওর সন্তান বিদেশ যাইতে পারো না, কামাই করো বরকত হয় না, কঠিন রোগ হয়ে রয়েছে ভালো হয় না, ওর সন্তান ব্যবসা করো বরকত হয় না। আমি বলবো রে আমার সুবারামপুরের বাবা, মা বাবার কদমে লুটে পড়বা, এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাউডির মধ্যে ধরবা, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলছে তোমার মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইরো না, চাইরো না, চাইরো না। কারণ মা বাবার পায়ে পড়লে তোমার দাম কমবে না, তোমার সম্মান কমবে না, তোমার ইজ্জত কমবে না। মা বাবার পায়ে পড়লে তোমার দাম বাড়বে, ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে। আর আমি শুধু পায়ে ধরে সালাম করি না, আমি মাঝে মাঝে সুযোগ পেলে আমার ঠোঁটটি দিয়া মা বাবার পায়ে চুমা দেই। চুমা দিলে কি স্বাদ, কি মজা, আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার খাওয়া পাওয়া যায়। শিরিকার বেদাতের ফতলা খুতবা না 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 কুইজো না, কারণ আম্মা আব্বা এত বড় রত্ন, ওই মা বাবার মতো রত্নরে দত্ত না করলে জাহান্নাম। মা বাবার মতো রত্ন বাইচা থাকতে মাপ চাও। অনেকে চিন্তা করে হুজুর 2 ঈদের সময় মা বাবার পাশ দিয়ে সালামি তো করি না, আমি কেমনে মা বাবার পায়ে চুমা দিব? এ সন্তান, তুমি চুমা দাও আর না দাও, তুমি পা ধরে মাপ চাও আর না চাও, জাননি রে যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা চিন্তা করতে যে হুজুর যাদের বাড়িতে বাবা আছে, যাদের বাড়িতে মা আছে, তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আম্মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে, তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো। ও হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? ও
সন্তান, তোমার আব্বা মা বড় কষ্ট করে তোমার মানুষ করছে, আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, নিজে খায় নাই, তোমারে খাওয়াইছে। আজকে ওই বাবা কবরে, আব্বা কবরে কেমন আছে তুমি সন্তান জানো না। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, এ সন্তান তোমার বাপ মা তোমার লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে, তুমি ওই জায়গা জমি ব্যবহার করো, কিন্তু তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো না। সন্তান রে, মা বাপ তোমার যে লাখ লাখ টাকার সম্পদ দিয়া গেছে, তুমি প্রতি মাসে মা বাপরে যদি ফল কিনা খাওয়াইতা, তুমি 12 মাসে 12,000 টাকার ফল কিনা খাওয়ানো লাগতো, কিন্তু তোমার মা তোমার আব্বা যান এখন কবরে, মা বাপরে খাওয়াইতে পারো না। মা বাপদের জায়গা জমি দিয়া গেছে, যদি তোমার না থাকতো, যদি 12 থাকতা, প্রতি মাসে 5,000 করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। একটা সন্তান কইবা হুজুর আমার মা বাপ থাকলে মা বাপরে খাওয়াইতাম, এই কবরস্থানটার জন্য আমি আমার আম্মা আব্বার মহাব্বতে আমি 20,000 টাকা আল্লাহর হস্তে দান করে দিব, আমি 50,000 টাকা আল্লাহর হস্তে দান করে দিব, আমি 10,000 টাকা আল্লাহর হস্তে দান করে দিব। প্রধান বক্তার কাছে মাইক দেওয়ার আগে আমি একটা সন্তান চাই যার মা দুনিয়াতে নাই, যার বাবা দুনিয়াতে নাই, বলে হুজুর আমি যদি আমার আম্মা আব্বারে পাইতাম, আমার সম্পদের সব আমি আমার মা বাবার পেছনে ব্যয় করতাম। এখন আমার মা কবরে, আমার বাবা কবরে, এই কবরস্থানের উন্নতি কল্পে একটা সন্তান নিয়ে আসো, 20,000 টাকা আল্লাহর রাস্তায় এই কবরস্থানের জন্য দান করবা। পারলে নগদ দিবা, না পারলে 2 মাস 5 মাস 1 বছর পরে দিবা। আসেননি একটা সন্তান 20,000 টাকা দিবেন, 20,000 দিবেন, হাতটা বলবেন হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, বংশের কবর আসাব আমি মাপ চাই, আমি 20,000 টাকা আল্লাহর রাস্তে এই কবরস্থানের জন্য আমি দান করব। একজন হাতটা বাড়ায় বলবেন, একজন সন্তান। সবাই একটু দূর শরীফ পড়েন, আল্লাহুম্মা